চালের গুঁড়া ছাড়াই শুধুমাত্র সুজি দিয়ে এই পিঠাটা বানিয়ে এতটা প্রশংসা পাবো ভাবতে পারিনি। একটা মিক্সিং বলে নিয়েছি সুজির, সাথে নিয়েছি গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, সামান্য একটু এলাচের গুঁড়া, নেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ডিম আর ঘি। তারপর তো অল্প অল্প দুধ দিয়ে বেশ ভালোভাবে পাতলা করে একটা মিশ্রণ তৈরি করে নেব। সাথে কিন্তু একটু পানিও দিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। এবার এটা রেস্টে রেখে দেবো 10-15 মিনিটের জন্য। এই তো প্রায় 15 মিনিট পরে একটু নেড়ে মিশিয়ে দিয়ে যে পাত্রে পিঠাগুলো বানাবো সেই পাত্রে আগে থেকে তেল ব্রাশ করে একটু একটু করে ওই যে সুজির ব্যাটারটা দিয়ে দেবো। তারপর এটা স্টিম করার জন্য বড় একটা পাত্রে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে পানি দিয়ে পিঠাগুলো দিয়ে 10-15 মিনিট এটা ভাপিয়ে নেব। অন্য একটা পাত্রে নিয়েছি 3 কাপ পরিমাণ ঘন দুধ, তার মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ, সেই সাথে খেজুর গুড় দিয়ে বেশ ভালোভাবে নেড়ে মিশিয়ে আরও 2 কাপ পরিমাণ দুধ দিয়েছিলাম। মোট 5 কাপ পরিমাণ দুধ দিয়েছি। এই পর্যায়ে একটা এলাচ দিয়ে দুধটা বেশ ভালোভাবে ঘন করে নেব। আর এদিকে পিঠাটাও হয়ে গেছে। মোল্ড আউট করে একটা একটা পিঠা এই যে গরম দুধে দিয়ে দিলাম। তারপর তো 1 ঘন্টা পর আমি আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছি। আপনি চাইলে এটা সারা রাতও রেখে দিতে পারেন। একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। পরিবারের সবাই অনেক পছন্দ করবে।